ইদানিং আমি একটা ট্রেন্ড দেখছি যে স্টুডেন্টের থেকে স্টুডেন্টের বাবা মা ফোন করে জিজ্ঞাসা করছে, স্যার আপনি নোট দেবেন তো? দেখুন, আমি একটা কথা বলছি আপনাদেরকে, সায়েন্সের বিষয় কখনো নোট ভিত্তিক পড়া যায় না। যখনই আপনি সায়েন্সের বিষয়ে একটা স্টুডেন্টকে নোট ভিত্তিক পড়াবেন, তখন স্টুডেন্ট না বুঝে ওই নোটসটাকে গেলার চেষ্টা করবে এবং তার ফলে কি হয় বলুন তো, সে পরীক্ষায় কম নাম্বার পাবে, কারণ সে জিনিসটাকে বুঝলো না। যখন পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন এলো, সে তখন কি খাবে, সে কোনোভাবেই ওটা পরীক্ষায় প্রপারলি লিখে আসতে পারবে না। দেখুন, আমার ব্যাচে আমি নোটস দেই, হ্যাঁ আমি নোটস দেই, কিন্তু আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা কখনো নোটস ভিত্তিক পড়বে না। তোমাদেরকে নোটসটা দেওয়া হয়েছে এই কারণেই, দেখার জন্য যে ওখানে কি আছে, কিভাবে লিখলে নাম্বার পাওয়া যায়, কিভাবে লিখলে একদম পয়েন্ট টু পয়েন্ট কতগুলো পয়েন্ট লিখতে হয়, একটা প্রশ্নে কতগুলো পয়েন্ট হতে পারে, এইগুলো দেখার জন্য। এবং ওরা ওগুলো ফলো করে এবং ওরা নাম্বার পায়। এই জন্য কৃষ্ণেন্দু স্যারের ব্যাচ থেকে এত নাম্বার আসে, হ্যাঁ এই জন্যই আসে। তাই বলবো, আপনারা কখনো নোটের উপরে 100% ভরসা করবেন না, 100% ভরসা করে স্টুডেন্টদেরকে ছেড়ে দেবেন না। ওদেরকে বুঝতে দিন জিনিসগুলো, ওরা যখন বুঝবে তখন দেখবেন বছরের শেষে ওদের ফাইনাল আউটপুটটা কি হয়। আমি বলছি, বছরের শেষে ওদের ফাইনাল আউটপুট যেটা হবে না, আপনিও দেখে অবাক হয়ে যাবেন যে আমার ছেলে আমার মেয়ে এত ভালো নাম্বার পেতে পারে। ওদের উপরে একটু বিশ্বাস রাখুন, আর টিচারের উপর একটু বিশ্বাস রাখুন যে হ্যাঁ ওই স্যার বুঝিয়ে পড়াচ্ছেন, ওই স্যারকে আমি বিশ্বাস করলাম। দেখবেন আপনার ছেলে বা মেয়ে যে মাধ্যমিকের রেজাল্টটা করবে, আপনি অবাক হয়ে যাবেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি।